বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমি এক পল্লী গায়ের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এক ধরনের এই যে বনারা ফল, আমরা এটার ঠোয়া বলি, খুব সুন্দর পাকা, টেস্ট লাগে, খুব সুন্দর জিনিস। এটা খাচ্ছি। তো এখানে বাংলাদেশের সোনালি আঁশ পাট ক্ষেত, এটা গোখাদ্য, ধইঞ্চা বলে আমাদের এলাকায়। এগুলি এই ধইঞ্চার একসময় বিচ্ছু হবে, সেই বিচ্ছুগুলি ভাতের মতো সিদ্ধ করে গরুরে খাওয়ায়। আবার এগুলি দিয়ে কাঠ হয়, লাকড়ি হয়, জ্বালানি। তো এখন প্রচণ্ড তাপদাহ চলতেছে। এপাশে আরিয়াল খান নদী দেখছেন আপনারা। আরিয়াল খান নদীর পাড় ধরে আমি হেঁটে হেঁটে মামা বাড়ি যাচ্ছি। যাই হোক, এত তাপদাহের ভিতরে যখন আমি পাট ক্ষেতের ভিতরে, সোনালি আঁশের ভিতরে ঢুকছি, এবং পাট খাত এবং ধইঞ্চা খাত দুইটার মাঝখান দিয়ে যখন যাচ্ছি, তখন আমার গায়ে এসির হাওয়া, এয়ার কন্ডিশনার হাওয়ার লাগতেছিল, অর্থাৎ ঠান্ডা। গাছ, উদ্ভিদ, প্রাণী, সেটা যে কোনো গাছই হোক, এগুলি যে অক্সিজেনের ফ্যাক্টরি, তাতে বোঝা যায় এই পাট ক্ষেতের ভিতরে ঢুকলে, সান্নিধ্য আসলে। তো এই যে তাপমাত্রা, 30 বছর আগে যেরকম তাপমাত্রা ছিল, এখন সেটা পরিবর্তন হয়ে তার ডবল হয়ে গেছে গা। এটার মূল কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা যে পরিবেশ দূষিত করছি, দিনের পর দিন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার প্রতিফলন হচ্ছে এই তাপদাহ। তো এত তাপদাহ লাগতো না যদি বিগত দিনে আমরা 10-12, 3-4 লক্ষ কোটি গাছ, 300 কোটি গাছ, 3-4 লক্ষ তো না, 300 কোটি গাছ কেটে ফেলছি আমরা, যার কারণে তাপদাহ হচ্ছে। এখন এখান দিয়ে যে মেঠো পথ ধরে, নদীমাতৃক দেশ, এখান দিয়া এখন এই পাট ক্ষেতের থেকে বাইরে হইতে মন চায় না। ঠান্ডা, এসির মতো ঠান্ডা, কিন্তু কি করব, এখান থেকে তো যেতেই হবে আমাকে। তো আসুন, আমরা যে গাছগুলি কেটে ফেলছি, 300-400 কোটি গাছ, আবার আমরা 600-700 কোটি গাছ রোপণ করি। কারণ আমরা যদি গাছ না লাগাই, তাহলে এই ক্লাইমেট তো চেঞ্জ যেভাবে হচ্ছে, এটা ঠেকানো যাবে না। আর এটা না ঠেকাইতে পারলে আগামী দিনে আমাদের শিশু সন্তান যারা বসবাস করবে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জীবন অন্ধকার। আসুন, রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা আনছি, সেই পতাকাটাকে টিকে রাখতে হলে অবশ্যই আপনাকে আমাকে গাছ লাগাইতে হবে। আমরা ছোট সময় যেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এখানে এই নদীটা ছিল আরও বেশি। নদীর পাশে যে আরেকটা নদীর মধ্যে দেখতেছেন, এটা একটা বাওর। এখানকার সুস্বাদু মিষ্টি পানির মাছ, আর আরিয়াল খার নদীর ইলিশ মাছ যে একবার স্বাদ নিছে, সে কখনো বলতে পারে না। তা আসুন, আমরা আমাদের সেই পতাকাকে রক্ষা করতে হইলে আমাদেরকে অবশ্যই গাছ লাগাইতে হবে। যদি গাছ না লাগাই, দেশ থাকবে না। কেননা 18-20 কোটি লোক বসবাস করে। এই দেশটা যদি সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায়, কেউ আপনাকে আমাকে জায়গা দিবে না। অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, বড় বড় দেশ খালি ভরে আছে, তারা কিন্তু আপনাকে আমাকে জায়গা দিবে না। তো প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই এবং দেশ বাঁচাই, এবং আপনার শিশু সন্তানকে রক্ষা করি। যে যেখানে থাকেন ভালো থাকবেন এবং প্রতিবেশীকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।